ভিউয়ার্সদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের বিষয় মতামত পত্রিকার পর্যালোচনা। মতামত পত্রিকা বেরিয়েছে, এটা বেরিয়েছে 12 এপ্রিল এবং এটা সমস্ত বাংলাদেশি দোকানে পাওয়া যাচ্ছে। এবং এই বিষয়ে প্রথমেই একটু বলি যে মতামতের প্রথমে আপনারা দেখবেন যে লস অ্যাঞ্জেলেসে ইমিগ্রেশন অ্যারেস্ট বাঙালিদের মধ্যে আতঙ্ক একটা নিউজ ছিল, কিন্তু সেই নিউজটা নিয়ে শুধু একটা হেডলাইন আছে, এই নিউজটার মধ্যে দেওয়া সম্ভব হয়নি। না না, আসলে ঘটনাটা হলো কি, আমি প্রেসে যাচ্ছি তার 2-5 মিনিট আগে আপনি নিউজটা দিয়েছেন, তো কারণ নিউজটা দেওয়া গেল না, আমি অ্যাটলিস্ট একটা হেডলাইন দিয়েছি, তো মানুষ অ্যাটলিস্ট কিউরিওসিটি। তো আমি একটু এই সম্পর্কে একটু বলে দিই যে কারণ একটা ইমিগ্রেশনের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। যে লস অ্যাঞ্জেলেসে একজন 18 বছর ধরে এখানে বসবাস করছে এবং তার ইমিগ্রেশন প্রবলেম ছিল। কি প্রবলেম ছিল? ইমিগ্রেশন থেকে হোমল্যান্ড সিকিউরিটি থেকে তাকে রিজেক্ট করে দেয়, রিজেক্ট করে দেওয়ার পরে সে এইটাকে নিয়ে আর কিছু করেনি, চুপচাপ বসেছিল। কিন্তু 9/11-এর পরে আপনি চুপচাপ বসে থাকলে তারা একটা সন্দেহ করে, এই জন্যে তাকে খোঁজ করে এবং তাকে পেল কেমনে? তাকে প্রথমে হোমল্যান্ড সিকিউরিটিরা গিয়েছিল একটা বাংলাদেশি রেস্টুরেন্টের মালিকের বাসায়, সম্ভবত তার অ্যাড্রেসে ব্যবহার করা হয়েছিল। সেখানে না পাওয়ার পরে তারপরে যে অ্যাড্রেসটা ছিল কারেন্ট, সেখানে যায়, সেখানে গিয়ে তাকে পায় বাসায় এবং তাকে সেখান থেকে আটক করে নিয়ে গেছে। এরকমভাবে মূল কারণটা হলো কি, যে যারা আপনারা ইমিগ্রেশনের প্রবলেম আছে এবং রিজেক্ট করে দিয়েছে, আপনারা চুপচাপ বসে আছেন, কিছু করছেন না, তারা কিন্তু আইনগতভাবে অ্যাপিল করলে পারে। ইট বাই সাম টাইম it goes maybe it can work. হ্যাঁ, এছাড়া দেখবেন যে 3rd স্ট্রিটে একটা দোকানের মালিক, ওনাকে নিয়ে গেছে এবং তাকে ডিপোর্ট করে দিয়েছে শোনা গেছে। তার ছেলে বউ ব্যবসা এখানে আছে, উনি চলে গেছেন বাংলাদেশে। এবং এই ধরনের ক্ষেত্রে 10 বছরের ভিতরে কিন্তু তারা ভিতরে আসতে পারবে না আমেরিকা, কারণ তারা এই ওভার স্টে করছে বেশি সময় দেওয়ার সময়। হ্যাঁ, তো আপনাদের একটা অনুরোধ, সেটা হলো কি যে আপনারা যদি ইমিগ্রেশন থেকে লেটার পান, আপনারা অ্যাটর্নির সাথে যোগাযোগ করেন। অ্যাটর্নি না পেলে আমাদের সাথে একটা কল করলে আমরা অ্যাটর্নির সংবাদ দেবো। আমাদের 2-1 অ্যাটর্নি বাঙালি আছে বা অবাঙালি অ্যাটর্নি আছে, যারা ফ্রিতে অন্তত অ্যাডভাইসটা আপনারা পাবেন। তা আপনারা এই ভুলটা যেন না করেন যে ইমিগ্রেশনে কোনো লেটার পেলে ওটা নিয়ে চুপচাপ বসে থাকেন না। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে সবচেয়ে মতামতের সবচেয়ে বড় নিউজটা হলো যে বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ ডে প্যারেড 2008 উদযাপিত হলো। এখানে মূলত কিছু অ্যালবাম আছে, ভিতরে ছবি এবং সম্পর্কে বিশদ আলোচনা হয়েছে। এখানে অবশ্যই যে জয়াতুল মাহবুব হাসেন প্যারেড প্রবাসী বাঙালিদের গর্বিত করেছে, এটা আপনি লিখেছেন, এটা নিয়েও একটু কিছু কি সমালোচনা? না, এটা তো আপনিই জানেন। না না, একটু ঘটনাটা হলো কি, আমি যেটা দেখেছি, ডক্টর মাহবুব তো অ্যাকচুয়ালি বাপলার জন্ম দিয়েছেন। উনি বেদ থেকে এসে 1-2 বছর ধরে মিটিং করে টাউন হল মিটিং করে এটাকে সৃষ্টি করেছেন। এখন তারপরে যিনি আছেন তিনি ডক্টর হাসিম একটু সমালোচিত ব্যক্তি। কিন্তু সমস্যাটা হলো কি, যে ডক্টর হাসিমের অফিসে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস তাকে ইউজ করা হয়েছে। এবং ডক্টর হাসিম সাধারণত 5টা পর্যন্ত কাজ করেন, উনি ডেন্টিস্ট। 5টার পর থেকে উনি প্রতিদিনই 11টা পর্যন্ত মাস 6 ধরে ওখানে থাকছেন। মিটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, ভিডিও হয়েছে, আমি ভিডিও করেছি প্রচুর। একটা লোক তারপর উনি টায়ার্ড হয়ে মাঝে মাঝে হেলে পড়তেন আর কি। তাহলে একটা লোককে এতটা সময় দিলেন, এতটা অফিসে স্পেস করতে দিলেন, তাকে একটা থ্যাংক ইউ দিবেন না? তারা সেটা তো কল্পনাই করা যায় না পারে। আমি এই কারণে নিউজটা দিয়েছি। তো এটা নিয়ে একটু রিয়াকশন হয়েছে, তো হলে করার কি, আমাদের তো সত্য কথাটা বলতে হবে নাকি? আপনার নিউজ আপনি যেভাবে উপস্থাপন করেন, আর লিটল বাংলাদেশ লস অ্যাঞ্জেলেস প্রবাসী দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবতার সম্মুখীন, এটার একটা নিউজ আছে। এ নিয়ে আমাদের টিউবে বোধহয় মূল হক বাস্তব বেশি সময় ব্যয় করেছেন এবং উনি 500-700 বলছেন যে অলমোস্ট 700 কত অ্যাকচুয়ালি গভর্নমেন্ট 500, উনি তো 700 জোগাড় করতেছেন। এখন আপাতত দিয়ে দেওয়া উচিত, জিনিসটা ত্বরান্বিত করা উচিত। তো মূল হক বাস্তব, আপনাকে ধন্যবাদ। আপনি সমাজের কাজ করেন আর অনেকগুলি সিগনেচার সংগ্রহ করেছেন, আরও অনেকেও শুরু করেছে, কিন্তু তারা অনেক পিছিয়ে পড়ে আছে আপনার তুলনায়। ইব্রাহিম কিছু শুরু করেছে, ডক্টর জয়নাল আবদিনও কিছু শুরু করেছে শুনেছি। কিন্তু আপনি যেটা করেছেন খুবই ভালো কাজ করেছেন। আমরা মতামত পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই এবং মোবারকবাদ জানাই। আচ্ছা, জাকির হোসেন সিটি আওয়ামী লীগের সভাপতি হয়েছে, এটা একটা নিউজ আছে। যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখার বর্তমান সভাপতি সোহেল রহমান বাদল জাকির খানকে লস অ্যাঞ্জেলেস সিটি আওয়ামী লীগ। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। বাদল খুব তড়িৎ কর্মা,
তো তার সঙ্গে সেন্ট্রালের সব যোগাযোগ আছে, ইভেন হাসিনার সাথেও নাকি কথা বলে, কিন্তু মূলে তার সংগঠনের অবস্থা খুবই কঠিন অবস্থা, সংগঠনের লোকজন কম। কিন্তু আবার এইদিকে আওয়ামী লীগের সবচেয়ে বড় অংশ মানে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যালিফোর্নিয়া শাখা নির্বাচন নেতৃত্বে আছেন জানেন যে নির্বাচন 4 মে শুধুমাত্র ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগ, ভ্যালি আওয়ামী লীগ ও সিটি আওয়ামী লীগের সদস্যগণ ভোট দিতে পারবেন সভাপতি সম্পাদকের জন্য। এই নির্বাচনের বিস্তারিত নিউজটা আপনারা পত্রিকা পিক আপ করলে এই নিউজগুলো পাবেন। হ্যাঁ, ওদের অনেক লোক 70 জনের একটা কমিটি আছে, কমিটিটা ভেঙে দিয়ে তারা আবার গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন নির্বাচন দিচ্ছে, এটা ভেরি গুড। কিন্তু আমরা আশা করেছিলাম যে শহীদ রহমান বাদল একটা নির্বাচন করলে ভালো করতেন আর কি, গণতন্ত্র স্বয়ং। কিন্তু তা না করে উনি একটা ইলেক্টেড করলেন, হুইচ ইজ ভেরি গুড। জাকির আমরা চিনি, জাকির ভালো লোক, ভালো পরিচালনা করবেন ডেফিনেটলি। এটা একটা ইলেকশন দিলে বোধহয় ভালো করতেন আর কি। যে এবার আমরা পিছনের পৃষ্ঠায় আসছি, পিছনের পৃষ্ঠায় কনসুলেটের স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে এবং লস অ্যাঞ্জেলেসে শুধু কনসুলেট জেনারেলের বাসাতেই যে স্বাধীনতা হয়েছে, এছাড়া কিন্তু আর কোথাও। এইবার স্বাধীনতা দিবসটা সাধারণত 7-8টা হয়, 7-8টা সংগঠন করে, ভ্যালি সমিতি করে, কিন্তু এবার তারা কেন করেন নাই? অর্গানাইজেশনে কেউই করেনি। একে বাংলাদেশ ডে বলতে পারেন কেন করেন নাই? মেবি বাংলাদেশ ডে প্যারেড আছে বলে এই জন্য করেনি, কিন্তু এটা এক জিনিস না। সংগঠনরা যখন অনুষ্ঠান করে, এটা নতুন প্রজন্মের ভিতরে এর একটা ইনফ্লুয়েন্স যায়। আপনি মনে করেন যে তাহলে উচিত, এটা করা উচিত, সবসময় করে আসছি, এগুলো করা উচিত। সে বাংলাদেশ ডে প্যারেডই হোক, পথমেলা হোক, যাই হোক না। তারপরে আর একটা নিউজ দেখলাম যে লস অ্যাঞ্জেলেসে আবারও আমেরিকা বাংলাদেশ হচ্ছে, যেটা আপনি করেছেন। তো কেন, কি ব্যাপার, কতদূর কি এগুলো বলেন দেখি। নমরুল হক বাচ্চু উনি বলছিলেন যে এবছর আমেরিকায় বাংলাদেশ করবেন বলে পরিকল্পনা হচ্ছে। এটা এখনো অফিসিয়ালি আপনার প্রেস মানে প্রেস কনফারেন্সে এই বাপলা হয়ে গেল, তারপরে আস্তে আস্তে বৈশাখী মেলা, এরপরে সবসময় এটা ফোবানার টাইমে এটা করে। তো ফোবানা যেহেতু এবার জুলাইতে হচ্ছে, সেহেতু ওনারাও জুলাইতে করার চিন্তা করেছেন হয়তো। ওনারা ভালো বলতে পারবেন। বাংলাদেশ কমিউনিটি সেন্ট প্যাট্রিকসে আমন্ত্রিত হয়েছিল, এখানে আমরা গিয়েছিলাম, আমরা লস অ্যাঞ্জেলেসে অভিনেতা মান্নার উপর সভা এবং দোয়া মাহফিল করা হয়েছে। এটাও একটা, এইটা নিয়ে কিন্তু কিছু কথা এসছে, আমরা এনাফ সংবাদ বা এনাফ ছবি দিইনি। আসলে আমাদের সময় ছিল না, বিষয়টা আমি অত গুরুত্ব দিই নাই, কিন্তু আসলে দেখা যায় মান্না কিন্তু বেশ জনপ্রিয় এবং তাকে অনেক লোক ভালোবাসে। তাকে আপনার তার লাশটাকে 21শে শহীদ মিনারের কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল, মানুষের স্রোতে নিয়ে যেতে পারে। মানুষ খুব ভালোবাসে এবং মান্না লস অ্যাঞ্জেলেসে এসেছিল এবং তখন থেকে কিন্তু পরিচিত হয়ে ওঠে আমাদের কাছে। এবং সেই থেকে আরেকটা হচ্ছে ক্যানাডিয়ান আইডল বাংলাদেশি দোলন চূড়ান্ত পর্যায়ে। এটা আপনি বলেন, এটা তো আপনি নিউজটা করেছেন, কি ঘটনা? এটা দোলন হচ্ছে যে একটা বাংলাদেশি আমেরিকান ক্যানাডার, এবং সে নিজে গানটা লিখেছে, নিজে গানটা ইংরেজিতে হইতে হবে, যে টেক মি হায়ার গানটার নাম। এবং সে একটা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এবং সে সমস্ত বাংলাদেশিদের কাছে দোয়া প্রার্থনা করছে এবং তার জন্য গানটা কি আমেরিকাতে এটা আপনার রেডিওতে শোনা যাবে যদি এই সেকেন্ড টার্মে, যে নেক্সট ইয়ারতে যদি সে উত্তীর্ণ হতে পারে, তাহলে এটাতে সমস্ত জায়গায় পাওয়া যাবে। এছাড়া ভিতরে অনেক নিউজ আছে, প্রচুর ছবি দেওয়া হয়েছে, ছবি আছে, আপনারা এটা সংগ্রহ করবেন, সংগ্রহ করে দেখলে পারে আপনারা অনেক তথ্য পাবেন এবং এটা একটা মননশীল একটা পত্রিকা। আশা করি আপনাদের ভালো লাগবে।